আদিম যুগের মানুষেরা প্রথমে দেখেছে ঝড়ের সময় একটা গাছের সঙ্গে অন্য একটা গাছের ঘষা লেগে বনের মধ্যে আগুন জ্বলে উঠত, আর সেই আগুন সারা বনে ছড়িয়ে পড়ত। একে দাবানল বলে। আবার অনেক সময় মেঘের বিদ্যুৎ ছিটকে এসে গাছের মধ্যেও আগুন লেগে যেত। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ার সময় একটা পাথরের সঙ্গে অন্য একটা পাথরের ঘষা লেগে আগুন জ্বলে উঠত, আর তা থেকে আগুন এসে বনের শুকনো পাতায় ছড়িয়ে পড়ত। এই আগুনের ভয়ে বনের পশুরা সবাই পালিয়ে যেত। মানুষও তখন প্রাণের ভয়ে সেখান থেকে সরে আসত। আর যে সমস্ত জীবজন্তু আগুনের হাত থেকে রেহাই পেত না, তারা পুড়ে মারা যেত। গুহাবাসী মানুষেরা সেই সব পুড়ে যাওয়া পশুদের মাংস খেয়ে এক নতুন স্বাদ পেল। কেননা পোড়া মাংস এমনিতেই বেশ নরম আর খেতেও বেশ সুস্বাদু, এমনকি হজমও হয় খুব তাড়াতাড়ি। এরপর অনেক দিন ধরে চেষ্টা করে পাথরে পাথরে বা কাঠে কাঠে ঘষে আদিম মানুষেরা নিজেরাই একদিন আগুন জ্বালাতে পারল। মনে করা হয় নতুন প্রস্তর যুগের মানুষেরাই আগুনের ব্যবহার করতে শেখে। ঐতিহাসিকদের ধারণা চীন দেশের পিকিংয়ের মানুষেরাই প্রথম নাকি আগুন জ্বালাতে শিখেছিল। এরপর থেকে আদিম মানুষেরা পশু শিকার করে এনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে খেতে শুরু করলো। এইভাবেই শুরু হলো মানুষের রান্না বান্না করার অভ্যাস। গুহাবাসী মানুষেরা আলো জেলে গুহাকে আলোকিত করে তুলল। তাছাড়াও হিংস্র পশুদের ভয় দেখানোর জন্য গুহার সামনে তারা আগুন জেলে রাখত। এর ফলে রাতের বেলায় আদিম যুগের মানুষেরা নিরাপদে বসবাস করতে শুরু করলো। তাছাড়া শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও আদিম মানুষেরা আগুনের সাহায্য নিল। এইভাবেই আদিম যুগের মানুষেরা আগুনকে নিজেদের জীবনের দৈনন্দিন কাজে লাগাতে শুরু করলো। এক কথায় আগুনের আবিষ্কার হলো মানব সভ্যতার অগ্রগতির প্রথম ধাপ।